সারা দেশে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের চরম সংকট। সংকটের প্রভাব পড়েছে দেশের শিল্প অঞ্চলগুলোতে। বড় ধরনের ভোগান্তিতে পড়েছে চালকেরা। গ্যাস সংকটে মহাসড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। সকালে গাজীপুরের কালিয়াকৈর সহ বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে ছোট বড় অসংখ্য যানবাহনকে। কোথাও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। কিছুটা গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে চালকেরা। গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, গ্যাস সংকট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি মিতু, আপনি যেমনটি জানেন যে গত কয়েকদিন ধরে বেশ কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আপনাকে বলি যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। গতকাল কিন্তু সাপ্তাহিক শুক্রবার ছিল, সেখানে কারখানাগুলো বন্ধ ছিল, যার ফলে কিছুটা গ্যাসের গ্যাস ছিল। আজকে সকাল থেকে কিন্তু কারখানা খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকল পাম্পগুলোতে কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি যে সে তীব্র গ্যাসের সংকট রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্পের সামনে। আমি যদি একটু দেখাই যে এখানে সকাল থেকেই কিন্তু দীর্ঘ সারি রয়েছে, যে সারিটি মহাসড়কে জুড়ে চলে গেছে, যার ফলে মহাসড়কে যে যানবাহন সেগুলো কিন্তু কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে। তবে আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পাম্পগুলোতে সকাল থেকেই কিন্তু গ্যাসের ব্যাপক সংকট এবং প্রেসার নেই বললে চলে। তবে গ্যাস কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কক্সবাজার যে গ্যাসের রয়েছে, যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির কারণে কিন্তু গ্যাস সংকট রয়েছে। তবে বেশ কিছুদিন আরো এই সংকট থাকবে বলে জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই এই যে পাম্পে কারখানার লরিতে গ্যাস দেওয়া হচ্ছে অভিযোগ রয়েছে, সেগুলো ব্যাপারে তারা অভিযান পরিচালনা করবে। এছাড়া আমি সকাল থেকেই অনেক পাম্পই বন্ধ দেখেছি এবং অনেক পাম্পে গ্যাসের প্রেসার নেই বললেই চলে। জি মিতু, এই ছিল কালিয়াকৈর থেকে পাম্পগুলোতে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। কামাল, ধন্যবাদ আপনাকে।